মাই গড, একই ঘটলো দর্শক, আপনি শুনলে চমকে উঠবে। একই ঘটলো মুস্তাফিজের সাথে। রেগে গেল জাদেজা, রেগে গিয়ে মুস্তাফিজের গালে থাপ্পড় মারতে চাইলো জাদেজা। রীতিমতো অবাক হয়ে গেল হাজার হাজার দর্শক যারা গ্যালারিতে উপস্থিত ছিলেন। বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। এবং আপনি যদি হয়ে থাকেন ফুটবল এবং ক্রিকেট প্রেমী, ফুটবল এবং ক্রিকেটের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আইপিএল এর নিজেদের সপ্তম ম্যাচে ঘটে এমন ঘটনা। আইপিএল এর নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। তখন বল করছিল জাদেজা, যদিও পরপর 3টি বাউন্ডারি হজম করে রেগে যায় জাদেজা। 15তম ওভারে পঞ্চম বলের ঘটনা ছিল এটি। রবীন্দ্র জাদেজার বলে তখন গ্যাপ শট খেলেন রাহুল। তখন বলটি মুস্তাফিজুর রহমানের পান্ডের মাঝখান দিয়ে ছুটে যায়। দৌড়ের গতিতে তখন পান্ডে চেয়ে এগিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু শেষ পর্যন্ত তিনি বাউন্ডারি রক্ষা করতে পারলেন না। বলটি চলে গেল বাউন্ডারির বাইরে, আর তাতেই কেঁপে যান জাদেজা। মুস্তাফিজুর রহমান কেন ডাইট দিলেন না, কেন তিনি বলটা ধরলেন না, তাই বুঝতে পারছিলেন না জাদেজা। কিন্তু সেখানে আর কী বা করার ছিল মুস্তাফিজুর রহমানের, এই প্রশ্নটি আসলো না জাদেজার মাথায়। কেননা বলের গতি ছিল অনেক বেশি এবং কোনোভাবে এটা আটকানো সম্ভব ছিল না, যার কারণে বলটি চলে যায় মাঠের বাইরে। এরপর রবীন্দ্র জাদেজা এমন রিয়েক্ট করে বসেন যে মুস্তাফিজুর রহমান যেন নিজ থেকে ইচ্ছা করে বলটি ধরেননি, তিনি যেন ইচ্ছা করে বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং 4 হয়েছেন। আর এর আগে ওভারে সহজ ক্যাচ মিস করে মাতিসা পাতিরানা। এমনিতেই উইকেট পাচ্ছিলেন না, তার উপর পরপর 3টি বাউন্ডারি হজম করে আরও কেঁপে যান রবীন্দ্র জাদেজা। এর আগে একদম সহজ একটি ক্যাচ মিস করে পাতিরানা, তখন সুবর্ণ সুযোগ ছিল উইকেট পাওয়ার। এই কারণে অনেক বেশি রাগ হয় জাদেজার মাথায়, যে রাগগুলো ঝাড়েন তিনি মুস্তাফিজের কাঁধে। এর রাগের মাথায় তিনি মুস্তাফিজকে থাপ্পড় মারতে যান। এমন সময় মাঠে থাকা অন্যান্য খেলোয়াড়রা আটকায় জাদেজাকে, যার কারণে মুস্তাফিজ বেঁচে যায় থাপ্পড় খাওয়া থেকে। তো দর্শক, মুস্তাফিজের উপর এমনভাবে রাগ দেখানো জাদেজার আপনাদের কি মনে হয়? আপনার মতামত জেনে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং বিশ্বের ফুটবল এবং ক্রিকেটের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।